আপনি কি ভাবছেন এই মিশরীয় এর দেহটি একটা আঁকানো বা তৈরি করা এক চিত্র? আমিও সেটাই ভেবেছিলাম। আমি যখন এই মিউজিয়ামে ঢুকে যখন ঘুরছিলাম, হঠাৎ আমার এক বন্ধু বলল এটা আসলে সত্যি সেই মিশরীয় এর একটি দেহ। তারপরে উনি আমাকে দেওয়ালে দেখালেন এই যে তার সিটি স্ক্যান করা চিত্র। আসলেই এটা সত্যি সেই মিশরীয় এর মমি করা এক সত্যি দেহ। ব্রুকলিন মিউজিয়াম 2009 সালে সেই প্রাচীন মিশরীয় ব্যক্তিদের সংরক্ষিত দেহাবশেষের সিটি স্ক্যানের ব্যবস্থা করে। এটি হচ্ছে এই মমিয়ের সিটি স্ক্যানের চিত্র। মিশরীয়রা 2600 খ্রিস্টপূর্ব থেকে দেহ সংরক্ষণ বা মমি করা শুরু করে। এটি সেই পুরাতন রাজ্যের সময় থেকে প্রচলিত ছিল এবং প্রায় 2000 বছরেও বেশি সময় ধরে চালু ছিল। মমি করার মূল কারণ ছিল ধর্ম বিশ্বাস। মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে এবং পুনর্জন্মের জন্য দেহের সংরক্ষণ প্রয়োজন। তারা মনে করত যে আত্মা বা কা ও বা নামে পরিচিত মৃত্যুর পরেও দেহের সঙ্গে যুক্ত থাকে। যদি দেহটি পচে যায় বা ধ্বংস হয় তাহলে আত্মা পথ হারিয়ে ফেলে এবং পুনর্জন্ম অসম্ভব হয়ে পড়ে। এই দেহ সংরক্ষণ করে আত্মার পথকে সুরক্ষিত রাখা হতো যাতে মৃত ব্যক্তির আত্মা পরকালীন জীবনে প্রবেশ করতে পারে। মিশরীয়দের দেহ সংরক্ষণের বা মমি করার প্রক্রিয়া ছিল বেশ জটিল এবং ধাপে ধাপে সম্পন্ন হতো। এই প্রক্রিয়াটি প্রধানত 70 দিন ধরে চলত এবং এর বিভিন্ন ধাপ ছিল। প্রথমত তারা মৃতদেহটিকে পবিত্র প্রার্থনার মাধ্যমে প্রস্তুত করা হতো। এরপর মৃতদেহটি পরিষ্কার করে পরিশুদ্ধ করা হতো। এরপর দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলি যেমন মস্তিষ্ক, যকৃত, ফুসফুস, পাকস্থলী ইত্যাদি সরিয়ে ফেলা হতো। মস্তিষ্ক নাকে ছোট্ট একটি মুখ ঢুকিয়ে টেনে বের করা হতো। পেটের নিচে অংশে ছোট্ট একটি ছেদ করা হতো যার মাধ্যমে বাকি অঙ্গগুলি সরিয়ে ফেলা হতো। সরানো অঙ্গগুলি আলাদা করে সংরক্ষণ করা হতো এবং এগুলিকে আলাদা আলাদা ক্যানোপিক জারে রাখা হতো। তবে হৃদয় সাধারণত শরীরেই রেখে দেওয়া হতো, কারণ মিশরীয়দের বিশ্বাস ছিল হৃদয় বুদ্ধি ও আবেগের কেন্দ্র। এরপর দেহের ভেতরে ও বাইরের সব অংশ নাট্রন নামক এক ধরনের প্রাকৃতিক লবণ প্রয়োগ করা হতো। নাট্রন শরীরের আর্দ্রতা শুষে নিত, ফলে দেহটি শুকিয়ে যেত। এই প্রক্রিয়াটি প্রায় 40 দিন ধরে চলত। দেহটি শুকানোর পর তা বিভিন্ন সুগন্ধি ও তেল দিয়ে মাখানো হতো। এরপর দেহটিকে লম্বা কাপড়ের পট্টি দিয়ে মোড়ানো হতো। মোড়ানোর সময় বিভিন্ন সুরক্ষা মন্ত্র উচ্চারণ করা হতো এবং মাঝে মাঝে তাবিজ বা মন্ত্রলিপি কাপড়ের ভেতরে রাখা হতো। সব শেষে মোড়ানো দেহটিকে একটি কাঠের বা পাথরের কফিনে রাখা হতো। অনেক সময় এই কফিনগুলিকে আরও একটি বৃহত্তর কফিনের ভেতরে রাখা হতো। মমি করার প্রক্রিয়া শেষ হওয়ার পর দেহটিকে পিরামিড বা সমাধিস্থলে রাখা হতো। মৃত ব্যক্তির আত্মার জন্য নানান ধরনের খাদ্য ও দ্রব্যাদি সমাধি মধ্যে রাখা হতো যাতে মৃত্যুর পরবর্তী জীবনে তা ব্যবহার করা যায়। এই প্রক্রিয়া প্রাচীন মিশরীয়দের বিশ্বাস এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, যা তাদের পরকালীন জীবনের ধারণার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল।